একটানা দুর্যোগের অশনি সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকে টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা। তবে রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি দ্বিগুণ। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে নিম্নচাপের, যেটি বর্তমানে ঘূর্ণাবর্ত অবস্থায় অবস্থান করছে এবং এটি মূলত শনিবার রাত অথবা রবিবার নাগাদ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং যার প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হতে পারে। এমনকি এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়াবিদদের একাংশ। তবে আজ বুধবার 1 জুলাই, আজ থেকেই টানা চলবে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এবং বৃহস্পতিবার 2রা জুলাই, শুক্রবার 3রা জুলাই এবং শনিবার 4ঠা জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার 5 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টি দ্বিগুণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং কতদিন চলবে এক নাগাড়ে বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ বুধবার মূলত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই প্রান্তেই আজ দিনের একাধিক সময়ে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে সন্ধ্যা বা বিকেলের দিক থেকে আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এদিকে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা, বিকেল, রাত, দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। এবং শুক্রবার 3রা জুলাইতেও একই পরিস্থিতি, আগামী 72 ঘন্টা এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে শনি রবিবার থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি বাড়বে এবং কতদিন চলবে একটানা, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাচ্ছি। আজ বুধবার মূলত দক্ষিণবঙ্গে যেসব জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, আজ মূলত কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এদিকে হলদিয়া, উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং গঙ্গাসাগর এলাকা, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, কেতলা, কলকাতা সহ কলকাতার সমস্ত এলাকাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে এবং কোলাঘাট, উলুবেড়িয়া, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোর এলাকা এবং এদিকে খত্রা, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, দুই মেদিনীপুর, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা। বজ্রপাতের কারণে
ইতিমধ্যেই একাধিক জেলাগুলিকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে শুরু করে এদিকে সোনামুখী, আসানসোল, বীরভূম জেলার সিউড়ি এবং বোলপুর থেকে শুরু করে গুসকরা, গোটা বীরভূম জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এবং নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতেও আজ ভারী বৃষ্টি চলবে। সন্ধ্যা রাতের দিকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বগুলা, মুড়াগাছা এলাকা এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এলাকা, স্বরূপনগর থেকে শুরু করে বাদুড়িয়া এলাকা এবং টাকি, হিঙ্গলগঞ্জ যেসব অংশে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। রংপুর, সিলেট, ময়মনসিংহ এসব অংশে। এছাড়াও আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ থেকে টানা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 2 রাজ্যেই আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে জানিয়ে দিই। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হুগলি, হাওড়া এবং 2 মেদিনীপুর জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা। বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল। তবে এছাড়াও বাকি সমস্ত জেলাতেই বৃষ্টি হবে, তবে হালকা। এবং আগামীকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশ, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশ ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার জানিয়ে রাখি, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামীকাল নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আগামীকাল বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 3রা জুলাইতেও কিন্তু একই পরিস্থিতি, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই সমস্ত জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি হবে শুক্রবার। এবং বাংলাদেশে শুক্রবার থেকে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা, এদিকে সিলেট বিভাগ এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার থেকে দুর্যোগ ধীরে ধীরে আরও বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কারণ নিম্নচাপের সম্ভাবনা প্রবল রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি শক্তি বৃদ্ধি করতে পারে শনিবার থেকেই। শনিবার রাত অথবা রবিবার এর মধ্যে মোটামুটি একটা নিম্নচাপের বা গভীর নিম্নচাপ বা শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা থাকবে, যে নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে আকার নিতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। তবে শনিবার এবং রবিবার প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, বিশেষ করে রবিবার 5 তারিখে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সময় আবার রবিবার নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর এলাকা, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ, অর্থাৎ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।